ভিডিওটা শুরু তো করেই দিয়েছে। আজকে রেডি হয়ে গেছি, আমরা তিনজন যাচ্ছি একটু মেলাতে। কোথায় যাব? মেলাতে। চলো, বহরমপুর মেলার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। এবার সোজা দেখা হচ্ছে মেলার সামনে গিয়ে। মেলায় পৌঁছে গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম। এবার আস্তে আস্তে সামনের দিকে গিয়ে এবার আমরা টিকিট কাটতে যাচ্ছি। আর এই দেখো ফ্রন্টটা দেখে নাও। টিকিটটা কেটে আসে। দুটো। এই যে বড়দের 10 টাকা করে টিকিট। চলো এবার ভেতরে যাই। পয়লা মার্চ বহরমপুর মেলার মুক্ত মঞ্চ দেখবো ব্যাগ না আসার পর। ওই দেখ ওইগুলো। আয় আয় আয়। এই সানগ্লাসগুলো সব 100 টাকা করে, আর ঘড়িগুলো ছিল 200 করে। পৌঁছায় আচ্ছা, এইগুলোতে আনতে হচ্ছে না? হ্যাঁ, যদিও সব মেলায় ওই একই জিনিস, কিন্তু তাও ওই দেখতে ভালো লাগে। আর বিশেষ করে ওর জন্য তো আসতেই হবে, কারণ স্কুলে যখন শুনছে ফ্রেন্ডদের কাছে মেলা গেছিলাম, এই করেছিলাম, ব্যাস ও তো আজকে স্কুল থেকে এসে থেকে জেদ আজকে ও মেলা যাবে। কি সুন্দর দেখ, ছোট্ট ছোট্ট টুল। টাচ করুন না, গায়ে পড়ে যাবে। এবারে মেলার বলতে পারো অন্যতম আকর্ষণ হলো এই দুবাই টানেল বা ফিশ অ্যাকোরিয়াম, যেটা যাবো কি যাবো না ভাবনা চিন্তা করতে করতে যাই হোক আমি একাই ওকে নিয়ে গেলাম। এখানেও টিকিট ওই 100 টাকা করে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। যদিও আমি আগে শুনে রেখেছি, কিন্তু তাও ওর মন রাখার জন্য তো আমাকে যেতেই হবে। চলো আমরা টানেলে ঢুকে গেছি আস্তে আস্তে। ওয়েট ওয়েট, এইদিকে চলো চলো মাছ করে
শুনছে না ওই জন্য। হ্যাঁ অক্টোপাস প্রথমে একটু ভয় পাচ্ছিল ওগুলোর কাছে যেতে, তারপরে দাদি আবার ছবি তুলেছে। হয়ে গেছে অক্টোপাস। আচ্ছা চল আমি অক্টোপাসের কাছে দাঁড়াই। কাকা এই যে টানেলের এক সাইডে এরকম কতগুলো শোপিস, আর এইদিকে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ, কিন্তু তাও প্রায় অর্ধেক মাছই মারা গেছে। এই দেবো স্নেক। কি হলো? দাঁড়াও ধরলো। ওইদিকে তো দাঁড়িয়ে ভয় পেয়ে ছবি তুলে সমস্ত কিছু করে এবার এদিকে লাস্টে বেরোনোর সময় এরকম একটা টানেল করেছে। যদিও সত্যি কথা বলতে ভেতরে একটা বীভৎস দুর্গন্ধ, আর যার মধ্যে প্রায় অর্ধেক মাছই মরে জলের মধ্যেই ভাসছে, আর প্রচণ্ড নোংরা, এটাই যেটা বুঝলাম, আর কিচ্ছু না। আগে আমি অলরেডি যেহেতু শুনেছি ওই জন্য ওর পাপা বললো যে আমি আর যাবো না ভেতরে, তুমিই ওকে নিয়ে যাও, তো অগত্যা আমাকেই আসতে হলো। এগুলো বাচ্চাদেরই বেশ ভালো লাগবে, কিন্তু তাও আস্তে আস্তে জলগুলো এতটাই নোংরা হয়ে যাচ্ছে যে মাছ ঠিক মতো সেভাবে দেখাই যাচ্ছে না। এগুলো এরকম ভাবে আটকে থাকে। ওরা ঘুরছে। আমরা টানেলের ভিতরে ঢুকেছিলাম, কিন্তু অর্ধেক মাছই মারা গেছে। বিক্রি মাম্মা কিছু কিছু এইগুলো বেঁচে গেছে। চলো হলো, এখান থেকে বেরিয়ে এবার দেখি ওর পাপা কোথায় আছে। চলো কিছু খাই না। হ্যাঁ, দুবাই টানেলের পর এইদিকে দ্বিতীয় আকর্ষণ যেটা এবারে বহরমপুর মেলার হলো এই সুনামি রাইড। যদিও এটা চলছিল না, কিন্তু আমরা বেরিয়ে আসার সময় দেখছিলাম তখন চালু হয়েছিল। না না চল, কি হবে কি হবে এখানে চাপলে? বাইরে থেকে এটা যখন থেকে দেখেছি তখন থেকে ওর ইচ্ছা এখানে যাবে, কিন্তু আমি তো ভয় পাই, আমি তো চাপতে পারি না, যার জন্য ওখান থেকে মিনি ভার্সন চলো দেখাচ্ছি বাচ্চাদের নাগর ধরলে এখানেও চাপলো। দেখে মনে হচ্ছে বাচ্চাদের, কিন্তু এটাও মোটামুটি বেশ ভালোই উঁচু ছিল। নিচে আমি যখন দূর থেকে ভিডিওটা করছি তোমরা দেখলে বুঝতে পারবে যে এটার হাইটটা কতটা। না 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 এখানে ওর পাপার স্কুলের কলিগের সাথে দেখা গেছে, যার জন্য ওরা একসাথে ছবি ভিডিও তুলছে।
আর এদিকে আমি একটা 4-5টা দেখিয়ে দিই। ওই দিক থেকে নেমে আবার এইদিকে বাইনা শুধু বাইকে। টাচ করবি না, লাইট জ্বলছে। কত কত? ও তো গাড়িতে উঠেই প্রথমে সুইচ অন করে দিল, মানে যা যা ছিল গাড়ির মধ্যে লাইটগুলো সমস্ত কিছু জ্বলতে লাগলো। ওখানে খাবার বলতে ওর পাপা একটা ভেলপুরি নিয়েছিল, আর এদিকে আমরা একটা কর্ন স্টিক নিয়েছিলাম, যেটাকে ও এখন আইসক্রিমের মতো খাচ্ছে। ও কোনো কিছু খেলনা বা এসবে কিনে দেওয়ার বায়না নেই, কিন্তু ওকে রাইডে চাপাতে হবে। তাও যদি বলি যে না, তাহলে শুনে নেই। আর এখানে এসে হঠাৎ করে বলল আমি একটু এই গান চালানোটা ট্রাই করতে চাই। যাই হোক, 8টার মধ্যে ওরা 5টা শট দিতে পেরেছিল। ওই তো উপরে ফাটাতে। এছাড়াও যারা 5টা তারা অবশ্যই মেলা করতে এসে যোগাযোগ করুন। মেলায় যারা এসেছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে মোবাইল ফোন, পার্স, মানি ব্যাগ এই সময় তোর যে কৃষ্ণ আছে সামনে বসে, তুই বন্ধু হবে। হাত দেয় না। মেলা 1 রাউন্ড ঘুরে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। বেরোনোর সময় মালপোয়া আর জিলেপি নিয়ে চলো, এবারের মতো মেলা দেখা শেষ। এবার আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা শেষ করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।